নফসের বৈশিষ্ট্য হইল জাহান্নামের বৈশিষ্ট্য। জাহান্নামের যা চাহিদা, নফসের সেই চাহিদা। জাহান্নামের চাহিদা কখনো ক্ষান্ত হয় না, চলতে থাকে। লক্ষ কোটি মানুষ তার মধ্যে নিক্ষেপ করা হইলেও বলবে আরো চাই। কখনো সে ক্ষান্ত হবে না, তার ক্ষুধা নিবারণ হয় না, পেট ভরে না। ওইরকমই নফসের তাকাজা একই রকম, জাহান্নামের তাকাজা। যতই তুমি গুনাহ করবা, গুনাহের চাহিদা শেষ হবে না, আরো মনে চাবে করতে, আরো মনে চাবে করতে, আরো মনে চাবে করতে। বরং নিত্য নতুন মজা স্বাদ মনে হবে তার কাছে। সাময়িক মজা বা লজ্জত আছে কারণে ওইটা সামনে থাইকা আরো তাকে চাপ প্রয়োগ করে গুনাহ করার জন্য। এই রমজান মাসেও নফস কিন্তু মজবুর না, আটকানা। শয়তান বন্দি। শয়তান যে নফসের দ্বারা ফুস করে কাজ করায়, সে নফসটা বন্দি না। এই জন্য এই শয়তান বন্দি থাকলেও, থাকা সত্ত্বেও গুনাহ কিন্তু হইতে থাকে। তাই সাবধান, সতর্ক হই। যে কোনো গুনাহ একবার করে ফেললে, অভ্যাস হয়ে গেলে দ্বিতীয়বার করাও সহজ, লজ্জাও কমে যায়, নফসের চাহিদাও শক্তিশালী হয়, বাড়ে। ছোট বাচ্চারে যেমন চাহিদা যা চায় তা দিলে পরে জিদ বাড়ে, কমে না। পরবর্তী সময় আরেকটু বেশি চায়, তারপরে আরো জিদ বাড়ে, আরো চায়, আরো চায়। এটা বাচ্চাদের বৈশিষ্ট্য। ওইরকম নফসকে গুনাহ খোরাক দিলে পরে সে আরো করতে চাইবে। বুদ্ধিমানের কাজ হইল বন্ধ করে দেওয়া, তার খোরাক না দেওয়া। পানি যখন স্রোত আসে তখন সবকিছু ভাসায় নিয়ে যায়, বাঁধ ভাঙ্গে নিয়ে যায়। পানির স্রোতকে যদি রোকা না হয়, বন্ধ করা, প্রতিরোধ করা না হয়, ভাঙ্গে নিয়ে যাবেই। এরকম নফসের ভিতরে গুনাহের যে চাপ বা খেয়াল পয়দা হয় পানির স্রোতের মতো, ওই মতো শক্ত ব্রেকেট দিতে হবে যে তোকে যাইতে দেব না। তাহলে দ্বিতীয়বার আর এত শক্তিশালী হয়ে আসবে না, সে দুর্বল হয়ে পড়বে, তৃতীয়বার আরো দুর্বল হয়ে পড়বে, গুনাহ থেকে বাঁচতে পারবে। আল্লাহ তার সাহায্য করবেন। আমরা মনে করি কলসি, শয়তান ধোকা দেয়, গুনাহ করলাম, ভাল লাগলো, আচ্ছা আজকে করি, এবারই শেষ, আর করব না। ইচ্ছা মতো গুনাহ করি, মনের ভিতরে এই খেয়াল আসে। তারপরে 1-2 দিন পরেই কি মনে হয় আর করুন না, মনে হয় আবার করো। এভাবেই জিন্দেগি বরবাদ হইতে থাকে। তাই সাবধান, খুব তওবা করো, খুব কান্নাকাটি করো, চোখের পানি ফেলো, নীরবে আল্লাহর কাছে বলো, তৌফিক চাও, এর বিকল্প নাই। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দেন, নফসের মোকাবেলা করার তৌফিক দান করেন। যে গুনাহ অভ্যাস হয়ে ছাড়তে পারি না, ছাড়ার জন্য আল্লাহর সাহায্য চাওয়া। হযরত শাইখ বলছেন, প্রতি নামাজের পরে দুরূদ শরীফ আগে পরে 3 বার পড়ো, মাঝখানে 7 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ো, আল্লাহর কাছে বলো যে আল্লাহ ওই গুনাহ ছাড়তে পারতেছি না, নফস নিয়ন্ত্রণ করতে পারি না, আমার তৌফিক দেন। আল্লাহ তৌফিক দিবেন। যাও, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা